প্রবাহের সৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে তোমার ডায়নামো। ডায়নামোতে কি হচ্ছে, কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। কিন্তু মোটরের ক্ষেত্রে কি হবে, উল্টোটা। এইখানে যে বহির্বর্তনী আছে না, এখানে ব্যাটারি লাগিয়ে দেবো। ব্যাটারি লাগিয়ে দিলে কি এর মধ্যে দিয়ে কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ যাবে, কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ গেলে কুণ্ডলীটা ঘুরবে। ভালো করে দেখো, ডায়নামোতেও দুটো চৌম্বক মেরুর মাঝে কুণ্ডলীটাকে রাখা হয়েছে, আর্মেচার কুণ্ডলীটাকে রাখা হয়েছে। এখানে কি হচ্ছে, আর্মেচার কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে দিয়ে তড়িৎ প্রবাহের সৃষ্টি হয়েছে। আর মোটরের ক্ষেত্রে কি হবে, আর্মেচার কুণ্ডলীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানো হবে দিয়ে ওটা ঘুরবে। অর্থাৎ মোটরের ক্ষেত্রে যেমন আমরা ফ্যানে কি, ফ্যানটা হচ্ছে মোটর, ওখানে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ পাঠাচ্ছি দিয়ে কুণ্ডলীটা ঘুরছে, মানে ফ্যানটা ঘুরছে, মানে তড়িৎ প্রবাহ পাঠিয়ে কুণ্ডলীটাকে ঘোরানো হচ্ছে। কোথায়, দুটো চৌম্বক ক্ষেত্রের মধ্যে। আর চৌম্বক ক্ষেত্রের মধ্যে ঘোরানো হচ্ছে। আর এর ক্ষেত্রে কি হচ্ছে, ডায়নামোর ক্ষেত্রে কি হচ্ছে, ডায়নামোর ক্ষেত্রে হচ্ছে যে কুণ্ডলীটাকে ঘোরানোর ফলে তড়িৎ প্রবাহের সৃষ্টি হচ্ছে। তাই এখানে দেখো মোটরের ক্ষেত্রে কি হবে, মোটরের ক্ষেত্রে দেখো একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি, পরিবর্তনে একটা ব্যাটারি, একটা চাবির সাহায্যে একটা ব্যাটারি লাগিয়ে দিয়েছি। এই ব্যাটারির মাধ্যমে ডিসি মোটর এটা প্রবাহটা পাঠাচ্ছি। প্রবাহটা পাঠালে, এখানে প্রবাহটা পাঠালে কি হবে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম, এখানে একটা বল প্রয়োগ হবে, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম অনুযায়ী এটা নিচে নামবে আর এই বাহুটা উপরে উঠবে। যখন ঘুরে যাবে তখন এই বাহুটা নিচে নামবে আর এই, তখন ডিসি বাহুটা নিচে নামবে আর এই বি বাহুটা একই হবে। শুধুমাত্র পার্থক্য কি, এখানে ব্যাটারি লাগিয়ে দিয়ে তড়িৎ প্রবাহ চালাচ্ছি দিয়ে এটা ঘুরছে, আর এর ক্ষেত্রে পার্থক্য কি, এক্ষেত্রে পার্থক্য কি, একে ঘোরানোর জন্য এখানে তড়িৎ প্রবাহ পাচ্ছি। এই ক্ষেত্রে কি, ডায়নামোর ক্ষেত্রে কি, কুণ্ডলীটাকে ঘোরানোর জন্য প্রবাহ পাচ্ছি, আর এখানে কি, প্রবাহ পাঠানোর জন্য কুণ্ডলীটা ঘুরছে। বাকি সব সেম। এখানে ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম কাজ করবে ডায়নামোতে, আর মোটরে কি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কাজ করবে। মোটরে কি, ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম কার্যকরী হবে। ডায়নামো আর মোটরের পার্থক্য হচ্ছে, ডায়নামোতে কি ঘোরাচ্ছ দিয়ে তড়িৎ প্রবাহ পাচ্ছ, মানে কি ঘোরাচ্ছি মানে কি তড়িৎ যান্ত্রিক শক্তি। তাহলে ডায়নামোতে কি হচ্ছে, যান্ত্রিক শক্তিটা তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। আর মোটরে কি হচ্ছে, তড়িৎ প্রবাহ পাঠিয়ে ঘোরাচ্ছি। তার মানে যেমন ফ্যানের মধ্যে তড়িৎ পাঠাচ্ছ দিয়ে ফ্যানটা ঘুরছে, তাহলে তড়িৎ শক্তিটা কি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়েছে। তাহলে ডায়নামোতে কি বললাম, যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে তড়িৎ উৎপন্ন হচ্ছে ঘোরানোর জন্য। আর মোটরে কি হচ্ছে, তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। ডায়নামোটা কাজ করছে কার উপর, কোন নীতির উপর ভিত্তি করে, তড়িৎ চুম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে ডায়নামো কাজ করছে। আর মোটর কোন নীতির উপর ভিত্তি করছে না, তড়িৎ প্রবাহের উপর চুম্বকের ক্রিয়া। তড়িৎ প্রবাহের উপর, তড়িৎ প্রবাহের চুম্বকের ক্রিয়া মানে কি, একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যদি একটা পরিবাহী তারকে রাখা হয়, চৌম্বক ক্ষেত্রে যদি পরিবাহী তারকে রাখা হয়, তাহলে ওই পরিবাহী তারের উপর একটা বল ক্রিয়া করবে, ফলে পরিবাহী তারটা গতিশীল হবে। সেটা হচ্ছে তোমার মোটর নিয়ম। মানে মোটরটা ক্রিয়া করছে কি, তড়িৎ প্রবাহের উপর চৌম্বকের ক্রিয়া, এই নীতির উপর ভিত্তি করে। আর ডায়নামোটা কাজ করছে তড়িৎ চৌম্বকীয় আবেশ নীতির উপর ভিত্তি করে। ডায়নামোতে কোন সূত্র, ফ্লেমিং এর ডান হস্ত নিয়ম, আর মোটরে হচ্ছে ফ্লেমিং এর বাম হস্ত নিয়ম। বা ই সমান ই জিরো সাইন ওমেগা প্লাস আলফা, পরিবর্তী প্রবাহের তাই আই সমান আই জিরো সাইন ওমেগা, আই সমান আই জিরো সাইন ওমেগা প্লাস আলফা। এই পরিবর্তী প্রবাহের গড় মান এবং আরএমএস মান নির্ণয় করবো, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। পরিবর্তী প্রবাহের গড় মান এবং আরএমএস মান নির্ণয় করব, এবং সেটা দেখবো। প্রথমত বলি, দেখো, পরিবর্তী প্রবাহ হোক বা তড়িৎচালক বল হোক, শুনবে ভালো করে, পরিবর্তী প্রবাহ হোক বা তড়িৎচালক বল হোক, একটা অর্ধচক্রে দেখো পজিটিভ, মানে এটা 0, এটা হচ্ছে তোমার T/2, এটা হচ্ছে তোমার T, এইখান থেকে এটা হচ্ছে T/2, এটা হচ্ছে T, মানে এত দূর পর্যন্ত পূর্ণ পর্যায়কাল। তাহলে একটা অর্ধচক্রে কি প্লাস আর একটা অর্ধচক্রে কি মাইনাস। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের এই অর্ধচক্রটাতে প্লাস মান, আর এই অর্ধচক্রে T/2 থেকে T পর্যন্ত কি মাইনাস মান। তাহলে মোট মান কত হলো, একটাতে প্লাস, একটা অর্ধচক্রে প্লাস, একটা অর্ধচক্রে মাইনাস,
টোটালটা কত হলো? টোটালটা হলো 0। তাহলে গড় কত হবে? 0। কেন? ভালো করে শুনবে। পরিবর্তী অর্ধচক্রের 0 থেকে t/2 পর্যন্ত কি মানটা পজিটিভ? 0 থেকে t/2 পর্যন্ত কি মানটা পজিটিভ? t/2 থেকে t পর্যন্ত কি মানটা নেগেটিভ? তাহলে মোট কি এইটা প্লাস এইটার টোটাল কি একটা প্লাস একটা মাইনাস, তাহলে মোটটা কত? 0। তাহলে মোটটা যদি 0 হয় তাহলে গড়টা কত? 0। তাহলে পরিবর্তী প্রবাহের বা প্রবাহের ক্ষেত্রেও তাই, 0 থেকে t এটা 0, এটা t/2, এটা t, 0 t/2 t। একটা অর্ধচক্রে কি পজিটিভ? 0 থেকে t/2 হচ্ছে পজিটিভ, t/2 থেকে t হচ্ছে কি নেগেটিভ। তাহলে মোটটা কত? 0। পরিবর্তী প্রবাহ বলো বা তড়িৎচালক বল বলো, একটা অর্ধচক্রের মানটা প্লাস আর একটা অর্ধচক্রের মানটা মাইনাস, তাহলে মোট মানটা কত হয়ে গেল? 0 হয়ে গেল। এই জন্য পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের ক্ষেত্রে গড় মান নির্ণয় করার সময় পূর্ণ পর্যায়কাল মানে 0 থেকে t পর্যন্ত গড় মান করা হয় না, 0 থেকে t/2 পর্যন্ত গড় করা হয় বা t/2 থেকে t পর্যন্ত গড় করা হয়। অর্থাৎ অর্ধচক্রের গড় মানটা কি গড় মান হিসেবে ধরা হয়। লেখো লেখো পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান। পয়েন্ট করো, লিখে দিচ্ছি আমি। পয়েন্ট করো পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান। অ্যান্সার লিখো। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের একটা অর্ধচক্রের মান পজিটিভ বা ধনাত্মক এবং অপর অর্ধচক্রের মান ঋণাত্মক হয়। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের একটা অর্ধচক্রের মান ধনাত্মক হয় এবং অপর অর্ধচক্রের মান ঋণাত্মক হয়। তাই মোট মান 0 অর্থাৎ গড় মান 0 হয়। তাই পূর্ণচক্রে গড় মান 0 হয়। তাই পূর্ণচক্রে গড় মান 0 হয়। এজন্য অর্ধচক্রের গড় মান কি অর্ধচক্রের গড় মানকেই পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান হিসেবে ধরা হয়। এজন্য অর্ধচক্রের গড় মানকে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান হিসেবে ধরা হয়। আরেকবার বলে দিচ্ছি, মিলিয়ে নেবে। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের একটা অর্ধচক্রের মান ধনাত্মক এবং অপর অর্ধচক্রের মান ঋণাত্মক হয়। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের একটা অর্ধচক্রের মান ধনাত্মক এবং অপর অর্ধচক্রের মান ঋণাত্মক হয়। এজন্য পূর্ণচক্রে গড় মান 0 হয়। এজন্য পূর্ণচক্রে গড় মান 0 হয়। তাই অর্ধচক্রের গড় মানকে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান হিসাবে ধরা হয়। অর্ধচক্রের গড় মানকে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান হিসাবে ধরা হয়। হচ্ছে সবার? হ্যালো, একজন বলো হ্যাঁ না। স্যার হয়েছে। বেশ, মিউট করো। এখন দেখো, লেখো আই এভারেজ বের করবো। আই এভারেজ, ই এভারেজ করতে পারো বা আই এভারেজ করছি একই। আই এভারেজ সমান গড় মানটা বের করবো। হ্যাঁ, 1/t/2 ইন্টিগ্রেশন 0 to t/2 I0 গড় মানটা কি করে করছি দেখো। আই এভারেজ মানে গড় মান কত 0 থেকে t/2 পর্যন্ত যোগ করছি। কেন? I0 sin ওমেগা t dt, I0 sin ওমেগা t dt কত থেকে নিচ্ছি? 0 থেকে t/2। এইটা এত দূর পর্যন্ত যোগ করলাম, t/2 দিয়ে ভাগ করলাম। তাই 1/t/2। তাহলে পরিবর্তী প্রবাহের গড় মান লিখবে, পরিবর্তী প্রবাহের গড় মান আই অ্যাভারেজ, পরিবর্তী প্রবাহের গড় মান আই অ্যাভারেজ ইকুয়ালস টু 1/t/2 0 to t/2 I0 sin ওমেগা t dt। এটা সমান হবে 2/t হয়ে গেল।
1/t/2 টা কি 2/t হলো, 2i0/t হয়ে গেল, i0 টা কনস্ট্যান্ট বলে বাইরে বের করে নিলাম, 0 to t/2 এটা কত sin, আচ্ছা একটা লাইন লিখে দিলাম, লেখার দরকার ছিল না, একবারে ইন্টিগ্রেশনটা করে দিতে হতো, যাই হোক লিখে ফেলে যখন এটা হলো তো 2i0 হলো, sin ওমেগা টি এর ইন্টিগ্রেশন হচ্ছে, sin ওমেগা টি এর ইন্টিগ্রেশন কত কে বলবে, sin ওমেগা টি এর ইন্টিগ্রেশন minus omega minus cos omega t 2i0/t sin minus cos omega t by omega. বাই ওমেগা, মিউট করে দেবে, বলি মিউট করে দেবে, হ্যাঁ মিউট করে দাও, তাহলে মাইনাস cos ওমেগা টি বাই ওমেগা 0 to t/2 এটা হলো তোমার, এটা সমান 2i0/t কমন নিয়েছিলাম যেটা আছে থাকলো, মাইনাস cos অফ, আচ্ছা ওমেগা টিটা, এই ওমেগাটা বাইরে, এটা তো কনস্ট্যান্ট, এই ওমেগাটা বাইরে বের করে নিয়েছি, মাইনাস cos অফ ওমেগা t/2 মাইনাসে প্লাস cos অফ ওমেগা টি মানে ওটি cos 0, এটা হলো ইন্টিগ্রেশনের লিমিটটা বসালাম, কি করলাম এই যে ওমেগাটা আছে সেটাকে বাইরে বের করে নিয়েছি, তাহলে ওমেগা টি হয়ে গেল, এটা হলো, দেখো আমরা জানি টি সমান 2π/ω, তাহলে ওমেগা ইন্টু টি সমান হচ্ছে 2π, টি সমান 2π/ω, তাহলে ওমেগা ইন্টু টি সমান কত, টু পাই, তাহলে ওমেগা ইন্টু টি সমান যদি 2π হয়, তাহলে এখানে কত হবে 2i0/2π, এটা মাইনাস cos ওমেগা টি মানে cos 2π/2 মানে cos π প্লাস cos 0, এটা সমান 2i0/2π ইন্টু 2, কেন cos π এর মান হচ্ছে -1 আর সামনে একটা মাইনাস আছে +1 আর cos 0 মান 1, তাহলে 1 + 1 মানে 2, এই 2 কেটে গেল, সমান হচ্ছে 2/π ইন্টু i0, 2/π ইন্টু i0 খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে তোমার আই এভারেজ অর্থাৎ পরিবর্তী প্রবাহের গড় মান, পরিবর্তী প্রবাহের গড় মান, যদি তোমরা পরিবর্তী তড়িৎচালক বলের গড় মান করতে, তাহলে এই সেম করতে হবে, শুধু আই এর জায়গায় ই হবে, আই এর জায়গায় ই বসিয়ে দাও, পরিবর্তী তড়িৎচালক বলের গড় মান হয়ে যাবে একদম সেম, তাহলে পরিবর্তী প্রবাহের গড় মান হলো পরিবর্তী তড়িৎচালক বলের গড় মান, অসুবিধা আছে কাউরি, পরিবর্তী প্রবাহের গড় মান অসুবিধা আছে, No, sir. বেশ, দেখো আরএমএস মান বলবো, এবার লেখো পরিবর্তী প্রবাহের আরএমএস মান, দেখো প্রথমত আরএমএস, ভোল্টেজের প্রবাহ তো একই, হ্যাঁ বলো ভোল্টেজের প্রবাহ বলো, দুটো একই তো, ভোল্টেজের প্রবাহ দুটো একই তো, হ্যাঁ এই যে বললাম সেম, শুধুমাত্র কি করবে আই এর জায়গায় যদি ই বসিয়ে দাও, তাহলে বাকি সব সেম হবে, তখন কি হয়ে যাবে 2π/e0, আই ই এভারেজ সমান হবে 2π/e0, সব সেম হয়েছে, আমি বলছিলাম ভোল্টেজের প্রবাহ একই তো, ভোল্টেজ আর প্রবাহ এক কেন হবে, ভোল্টেজ মানে হচ্ছে বিভব প্রভেদ, আর প্রবাহ মাত্রা মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদকে yes, আর দিয়ে ভাগ করবে তবে প্রবাহ পাবে, আইটা আর ভিটা, ভোল্টেজ মানে হচ্ছে ভিটা বা ইটা, আর প্রবাহ মানে হচ্ছে আইটা, আই আর ইটা একই, না স্যার, হ্যাঁ না,
এখন দেখো আরএমএস মান বলবো। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু, মিন স্কয়ার। মানে বর্গের বর্গমূল মান। কোন একটা রাশি যখন পরিবর্তনশীল, যেমন তোমরা 11-এ পড়েছো গ্যাসের আরএমএস বেগ। গ্যাসের আরএমএস বেগ মানে কি? গ্যাস অণুগুলোর আরএমএস বেগ বলতে কি, গ্যাস অণুগুলোর মানে বর্গের মানের যে বর্গ, তার গড় করে তার বর্গমূল করা। গড় বর্গের বর্গমূল মান, গড় বর্গের মানে বর্গ নিয়ে তাদের গড় করতে হবে, তার বর্গমূল করতে হবে, সেটা হচ্ছে তোমার আরএমএস ভ্যালু। যখন কোনো একটা রাশির মান পরিবর্তনশীল হবে, তখন ওই রাশির কার্যকরী মান বলতে তার গড় মানটাকে বোঝায় না। একটা পরিবর্তনশীল রাশির কার্যকরী মান বলতে তার গড় মানটাকে বোঝায় না। একটা পরিবর্তনশীল রাশির কার্যকরী মান বলতে তার আরএমএস মানকে বোঝায়। আরএমএস মানে হচ্ছে রুট মিন স্কয়ার ভ্যালু, অর্থাৎ মানগুলোর প্রথমে বর্গের গড় করতে হবে, দিয়ে তার বর্গমূল নির্ণয় করলে সেটাকে বলা হবে আরএমএস মান। লিখো পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের আরএমএস মান। পয়েন্ট করো, পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের আরএমএস মান। লিখো পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের বিভিন্ন সময়ের মানের বর্গের গড় নিয়ে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের বিভিন্ন সময়ের মানের বর্গের গড় নিয়ে তার বর্গমূল নির্ণয় করলে যে মান পাওয়া যায় তা কার্যকরী মানের সমান হয়। আরেকবার বলছি, পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের বিভিন্ন সময়ের মানের বর্গের গড় নিয়ে তার বর্গমূল নির্ণয় করলে যে মান পাওয়া যায় তা কার্যকরী মানের সমান হয়। একে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান বলে। একে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান বলে। আছে? এখন দেখো পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় বর্গের বর্গমূল মান নির্ণয় করব। আইআরএমএস করব। আইআরএমএস ইকুয়ালস টু কি হবে দেখো, 1/t 0 to t 1/t 0 to t I0 square sin square omega t dt 1/t 0 to t I0 square sin square omega t dt whole to the power half IRMS সমান কি হলো দেখো, I0 square sin square omega t dt মানে কি, প্রবাহ মাত্রার বর্গের সমষ্টি 0 to t করলে বর্গের সমষ্টি, তাকে t দিয়ে ভাগ করছি মানে কি, বর্গের সমষ্টির গড়, মানে বর্গের গড় হয়ে গেল। আবার বলছি I0 square sin square omega t dt 0 to t করলে কি হবে, 0 to t I0 square sin square omega t dt মানে কি, প্রবাহ মাত্রার মানের বর্গের সমষ্টি হলো। তাকে যদি t দিয়ে ভাগ করো তাহলে তার গড় মান পাবো, বর্গের গড় মান পাবো। টু দি পাওয়ার হাফ মানে কি, তার বর্গমূল, তাহলে গড় বর্গের বর্গমূল মান। তাহলে আইআরএমএস সমান 1/t। দেখো এইটাকে I0 স্কয়ারটাকে কমন নিয়ে নিলাম, I0 স্কয়ার
নিলাম আর এখানে 2 করে দিলাম, তাহলে এইখানে হবে 0 to t 2 sin স্কয়ার ওমেগা টি dt হোল টু দি পাওয়ার হাফ। I0 স্কয়ারটাকে কমন নিয়েছি, I0 স্কয়ারটাকে কমন নিয়েছি আর কি এইখানে 2 করেছি, এখানে 2 করেছি। কেন? সাইন স্কয়ার ওমেগা টির ইন্টিগ্রেশন করা মুশকিল, একে আমি ভাঙবো। 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে কত হয় গো? হ্যালো, 1 minus cos 2 theta 1 মাইনাস cos 2 theta 2 থিটা। এটা সমান হলো I0 স্কয়ার বাই 2t 0 to t 1 minus cos 2 omega t dt 1 minus cos 2 omega t dt whole to the power half 1 minus cos 2। এবার দেখো ইন্টিগ্রেশনটা করতে পারবে, এবার ইন্টিগ্রেশনটা তুমি করতে পারবে। এটা সমান I0 স্কয়ার বাই 2t I0 স্কয়ার বাই 2t এইটার কত? এটা কত? এ 1 আছে মানে t এর ইন্টিগ্রেশন t, cos মাইনাস cos 2 ওমেগা t মাইনাস sin 2 ওমেগা t বাই 2 ওমেগা। cos এর ইন্টিগ্রেশন হচ্ছে sin, sin এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস cos আর cos এর ইন্টিগ্রেশন হচ্ছে প্লাস sin। এটা লিমিটটা হচ্ছে 0 থেকে t আর এই হোল টু দি পাওয়ার হাফ যেমন আছে সেটা থাকলো, লিমিটটা 0 থেকে t। এটা সমান দেখো I0 স্কয়ার বাই 2t যেমন আছে থাকলো ইনটু এটা কত হচ্ছে দেখো, এই লিমিটটা বসাচ্ছি, t বসালাম প্রথমে, t হলো এখানে দেখো sin 2 ওমেগা t, ওমেগা টি মানে হচ্ছে 2 পাই, তাহলে sin 2 ওমেগা টি মানে কি sin 4 পাই, sin n পাই এর মান হয় 0, তাহলে এইটা হয়ে গেল কি 0। আবার বলছি এই লিমিটটা যখন বসাচ্ছ এখানে t এর জায়গায় কি t বসলো, sin 2 ওমেগা টি, ওমেগা টি মানে হচ্ছে 2 পাই, sin 2 ইনটু 2 পাই মানে sin 4 পাই উপরে হলো বাই 2 ওমেগা, sin n পাই এর মান হয় 0, sin পাই এর মান 0, sin 0 0, sin 2 পাই 0, sin 3 পাই 0 মানে sin n পাই 0, তাহলে এই পার্টটা কি হয়ে গেল 0 হয়ে গেল। মাইনাস এখানে যদি 0 বসাও তাহলে টিটা 0 হয়ে গেল আর এখানে 0 বসালে sin 0 0 তাহলে মাইনাস 0, হোল টু দি পাওয়ার হাফ। তাহলে এখানে এটা তো 0 হয়ে গেল, তাহলে এটা টি টি কেটে যাবে, এটা সমান কত I0 স্কয়ার বাই 2 হয়ে গেল হোল টু দি পাওয়ার হাফ সমান কত I0 বাই √2। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আরএমএস মান, মানে প্রবাহ মাত্রা পরিবর্তী প্রবাহের আরএমএস মান। আরএমএস মান কি বললাম? বিভিন্ন সময়ের মান নিয়ে, মানের বর্গের গড় নিয়ে পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের বিভিন্ন সময়ের মানের বর্গের গড় নিয়ে তার যদি বর্গমূল নির্ণয় করা হয় তাহলে সেটাকে বলা হবে আরএমএস মান। তাহলে এই আরএমএস মান মানে হচ্ছে গড় বর্গের বর্গমূল মান, গড় বর্গের বর্গমূল মান। তাহলে গড় বর্গ কি করলাম I0 স্কয়ার sin স্কয়ার ওমেগা টি ডিটি, I0 স্কয়ার sin স্কয়ার ওমেগা টি ডিটি 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করছি মানে কি 0 থেকে t পর্যন্ত সমষ্টি করলাম, তাকে t দিয়ে ভাগ করলাম। এখানে দেখো I0 স্কয়ার আছে বলে প্লাস বা মাইনাস হোক তোমার কিন্তু শূন্য হবে না, তাই পূর্ণ চক্রেই কিন্তু আরএমএস মান করার সময় পূর্ণ চক্রেই ইন্টিগ্রেশন করছি, কিন্তু গড় করার সময় কি 0 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করছি।
এখানে কি 0 থেকে t পর্যন্ত ইন্টিগ্রেশন করছি বলে t দিয়ে ভাগ করছি, ওখানে কি হয়েছিল 0 থেকে t/2 পর্যন্ত ইন্টিগ্রেশন করেছিলাম দিয়ে t/2 দিয়ে ভাগ করেছিলাম, কারণ ওখানে কি স্কোয়ার ছিল না, তাই প্লাস হলে প্লাস, মাইনাস হলে মাইনাস, হলে 0 হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে 0 হওয়ার ব্যাপার নেই। দিয়ে তাহলে এইটা গড় করলাম, দিয়ে 2^2 ইন্টিগ্রেশনটা করে নিয়েছি। বুঝতে অসুবিধা আছে কাউরি? হ্যালো, বলো। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের আরএমএস মান, পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান, পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের সমীকরণ, এগুলো খুব ইম্পর্টেন্ট। পরিবর্তী প্রবাহ যা যা করাচ্ছি যেগুলো এই চ্যাপ্টার, দুটো চ্যাপ্টারই ভীষণ ইম্পর্টেন্ট, কিন্তু পড়ানোর সঙ্গে সঙ্গে পড়তে হবে। পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের গড় মান, পরিবর্তী প্রবাহ বা তড়িৎচালক বলের আরএমএস মান, আর তাদের সমীকরণ, আর কি বললাম, এসি আর ডিসি ডায়নামো, ডিসি মোটর। বলো কার কি অসুবিধা আছে? হ্যালো, স্যার আজকে মানে হয়েছে, কিন্তু আরেকবার নিজে পড়ে তারপর। V1 V0 sin ওমেগা টি, V সমান V0 sin ওমেগা টি, এটা হচ্ছে ভোল্টেজ মানে বিভব প্রভেদের সমীকরণ, আর I1 I0 sin ওমেগা টি মাইনাস থিটা, এটা হচ্ছে প্রবাহ মাত্রার সমীকরণ। এদের মধ্যে প্রবাহ মাত্রার সঙ্গে ভোল্টেজের সঙ্গে প্রবাহ মাত্রার থিটা দশা পার্থক্য আছে ধরে নিলাম, মানে এর দশা কত ওমেগা টি, আর এর দশা কত ওমেগা টি মাইনাস থিটা, তাহলে এদের মধ্যে দশা পার্থক্য কত থিটা, ধরে নিচ্ছি এদের মধ্যে দশা পার্থক্য থিটা আছে, কারণ যখনই পরিবর্তন নেবে তখন তাদের মধ্যে দশা পার্থক্য থাকতে পারে বা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে থাকে, দু একটা ক্ষেত্রে যেমন বললাম কিছু ক্ষেত্রে থাকে না। এখন দেখো ক্ষমতা, বারবার করে বলছি প্রত্যেকটা টপিকস আজকে যা যা পড়াচ্ছি প্রত্যেকটা টপিকস ভীষণ ইম্পর্টেন্ট। ক্ষমতা P সমান V ইন্টু I। পরিবর্তী আমি কি করছি, পরিবর্তী তড়িৎচালক বলের ক্ষেত্রে বা পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ক্ষমতার রাশিমালাটা নির্ণয় করছি, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ক্ষমতার রাশিমালাটা নির্ণয় করছি। তাহলে V সমান ধরে নিচ্ছি V0 sin ওমেগা টি, I সমান ধরে নিচ্ছে I0 sin ওমেগা টি মাইনাস থিটা। তাহলে ক্ষমতা P সমান কি V ইন্টু I সমান V0 sin ওমেগা টি, আর I মানে হচ্ছে I0 sin ওমেগা টি মাইনাস থিটা। তাহলে এটা হলো, তাহলে এখানে V0 I0 পরপর লিখে দিলাম, হ্যাঁ, V0 I0 sin ওমেগা টি ইন্টু sin ওমেগা টি মাইনাস থিটা, এটা সমান V0 I0 যেমন আছে থাকলো, sin ওমেগা টি যেমন আছে থাকলো, এইটাকে দেখো সাইন অফ a মাইনাস বি মানে কি সাইন a cos b মাইনাস cos a sin b, তাহলে এখানে কি লিখতে পারবো, সাইন ওমেগা টি cos থিটা মাইনাস cos ওমেগা টি sin থিটা, এটা লিখতে পারবো p সমান। এটা সমান দেখো V0 I0, এটা হচ্ছে তোমার এইটাকে যদি গুণ করে দিই ভিতরে সাইন স্কয়ার ওমেগা টি cos থিটা মাইনাস সাইন ওমেগা টি cos ওমেগা টি sin থিটা, হাফ যদি গুণ করে দিই তাহলে 2 sin ওমেগা টি cos ওমেগা টি cos sin থিটা, মানে সাইন একটা স্টেপ জাম্প করলাম, কি করলাম, এখানে যদি গুণ করে দিলাম তাহলে গুণ করে দিলে কত হবে সাইন ওমেগা টি cos ওমেগা টি sin থিটা হতো, তাকে যদি হাফ নিয়ে নিই তাহলে 2 sin ওমেগা টি cos ওমেগা টি মানে sin 2 ওমেগা টি, তাহলে সেই জন্য হাফ sin 2 ওমেগা টি sin থিটা, আর এটা হচ্ছে sin স্কয়ার ওমেগা টি cos থিটা। লাইনটা বুঝতে পেরেছো নাকি পাওয়া গেল? অসুবিধা আছে কাউরি? হ্যালো, এই লাইনটা বুঝতে পেরেছো? P সমান V0 I0 sin স্কয়ার ওমেগা টি cos থিটা মাইনাস হাফ sin 2 ওমেগা টি
সাইন থিটা। এটা হলো। এখন দেখো এর গড় মান, এটা হচ্ছে পিটা হচ্ছে তাৎক্ষণিক মান, মানে পিটা যে কোনো মুহূর্তে মান। এর যদি গড় মান নির্ণয় করি, আমরা একটু আগেই দেখলাম যে যখন সাইন স্কোয়ার করছো, সাইন স্কোয়ারের গড় মান করছো না, তখন সেটা হাফ আসছে। এই যে I0 তো ছেড়েই দাও, সাইন স্কোয়ার থিটা গড় মান হচ্ছে হাফ। তার আবার বর্গমূল করছি বলে 1/√2 হলো, সেটা আলাদা কথা। আর সাইন ওমেগা টি, মানে যখন সাইন ওমেগা টি হোক, সাইন 2 ওমেগা টি হোক, কস ওমেগা টি হোক, কস 2 ওমেগা টি হোক, এর গড় মানটা হবে 0। কেন গড় মান 0 হবে? কারণ সাইন ওমেগা টির কার্ভটা হচ্ছে একটা অর্ধচক্রের প্লাস, একটা অর্ধচক্রের মাইনাস, তাই এই পার্টটার গড় মান 0 হবে। আর এইখানে সাইন স্কোয়ার ওমেগা টি এর গড় মান হবে হাফ, তাই এইটা পি বার গড় মানটা হবে V0 I0, এইটার গড় মান কত? হাফ ইন্টু কত? কস থিটা, এটা 0। গড় মান করলে V0 তো কনস্ট্যান্ট, V0 I0 তো কনস্ট্যান্ট, এর গড় মান হবে হাফ, আর কস থিটাটা কনস্ট্যান্ট বলে থেকে যাবে, আর এর গড় মান 0, তাহলে 0 সঙ্গে যাই গুণ করবে 0 হবে। তাহলে এইটা সমান হয়ে যাবে হাফ V0 I0 cos থিটা, হাফ V0 I0 cos থিটা। এইটা হচ্ছে তোমার ক্ষমতার পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ক্ষমতার রাশিমালা। হাফ, এইটাই হচ্ছে গড় ক্ষমতা, ক্ষমতা মানে হচ্ছে গড় ক্ষমতা, সেটা কত? হাফ V0 I0 cos থিটা। এখন তুমি এটাকে এইভাবে করতে পারবে, হাফটাকে V0/√2 I0/√2 cos থিটা করতে পারবে। V0/√2 মানে হচ্ছে VRMS, I0/√2 মানে হচ্ছে RRMS। তাহলে এটা সমান কি করতে পারবে? VRMS IRMS cos থিটা, এভাবে করতে পারবে। VRMS IRMS cos থিটা, এটা হচ্ছে তোমার পরিবর্তী প্রবাহ এর ক্ষেত্রে বা পরিবর্তী তড়িৎচালক বল, পরিবর্তী প্রবাহের ক্ষেত্রে ক্ষমতার রাশিমালা। থিটাটা কি? আই মানে প্রবাহ মাত্রা, আর ভি ও প্রভেদের মধ্যে দশা পার্থক্য। থিটাটা যখন 0 হবে, cos 0 মান কত? 1, তখন কি হবে? VRMS IRMS। রোধের ক্ষেত্রে থিটাটা 0 হয়। থিটাটা যখন 90 ডিগ্রি হবে, cos 90 মান 0, তখন পিটা কত হবে? 0 হবে। ধারকের ক্ষেত্রে, বিশুদ্ধ ধারকের ক্ষেত্রে, বিশুদ্ধ আবেশকের ক্ষেত্রে এই থিটাটা 90 হয়, তাই ক্ষমতাটা 0 হয়।